এখন কি আমরা রেমিটেন্সের জন্য আগে সিবিএস এন্ট্রি দিব ইট্রানে গিয়ে অ্যাট সিডাব্লিউ আরএমএস এসবিজি অ্যাকাউন্ট আরএমএস প্লাস কত টাকা না 1,30,000 1,30,000 কি কোন 1,30,50,000 দেখেন তাহলে হ্যাঁ বুঝি 30,50,000 নিচে তো তাই লেখা ওই হ্যাঁ 1,30,50,000 টাকা ঠিক আছে 1,30,50,000 টাকা আর ওই যে রেমিটেন্স রাখা ও আছে টাকা কত টাকা 1,30,50,000 টাকা হচ্ছে 1,30,50,000 1,30,50 ঠিক আছে 1,30,50 আমরা অরিজিনেটিং না আমরা অরিজিনেটিং ব্রাঞ্চ অরিজিনেটি আর রেসপন্ডিং হইতেছে কর্পোরেট হ্যাঁ তো বুঝে মানে যে বানাবে হ্যাঁ অরিজিনেট রেসপন্ড করবে ওরা এখানে দেখেন 42 ক্যাশ লিমিট 42 কেন ক্যাশে দেন F5 দেন কোন জায়গায় যে F5 দিছে এই যে ওখানে গিয়ে 42 লিখে আবার F5 দিছে না না দেখেন F5 দিয়ে চেক করতেছেন আচ্ছা এখানে লেখা ক্যাশ আচ্ছা এটা একটু বলে দেন শুরুতে হ্যাঁ আমরা 42 আমরা ডেবিট করতেছি এটা ওরা যাইবো ওরা কিন্তু রিসিভ করে Receive ওরা যাইবো করতেছে। 2 আচ্ছা 40 এর গেল 2 40 এর গেছে এটা মনে রাখা আচ্ছা এরপর কি করছেন ওটা এন্টার দিছেন খালি তাও দেখেন দেখছেন হ্যাঁ এবার এন্টার হ্যাঁ এবার জাস্ট 10 ক্যাশ দেন ক্যাশ রেমিটেড টু কর্পোরেট না রেমিটেন্স দেখলে অ্যাডভাইস নাম্বার 12 ব্যাচ নাম্বার 130 অ্যাডভাইসটা 12 না 6টা হইব তার মানে 4টা শূন্য দিতে হবে সবসময় 6টা হইব না হ্যাঁ 4টা শূন্য দিতে হবে আচ্ছা আচ্ছা যদি এখানে 3টা বলতো তাহলে 3টা শূন্য দিতে হবে বুঝতে পারছি এরপরে কাজ আছে কি আরামসে ঢুকবেন ubuntu কারেন্টলি অ্যাক্টিভ পাসওয়ার্ডে গিয়ে ওই যে আরএমএস প্লাস নেটস্কেপ নেভিগেটরে ঢুকবো আরএমএস প্লাস ছিলই না আর যদি না থাকে ওই পিসতে তাহলে হচ্ছে এডিই করে নিব মানে লিঙ্কটা কপি করে নেব ওখান থেকে কারেন্টলি অ্যাক্টিভ পাসওয়ার্ড থেকে ইউজার নেম কত কপি করে নিয়েছিলেন পাসওয়ার্ড কত উনি আছে হ্যাঁ উনি আরএমএস ডাটাবেস আরএমএস নিজের হাতে লিখছেন না এন্টার দিলে এপিএন আসবো এরপর আবার এপিএন কপি করতে হবে আপনার এপিএন কি ওই জায়গায় আছে এই যে ক্রিয়েট যেটা আপনি ক্রিয়েট করবেন না এখন ক্রিয়েট থেকে নেবেন দিলেন না ট্রানজ্যাকশন ক্রিয়েট এই একটু আবার যান ট্রানজ্যাকশন হ্যাঁ নিউ ক্রিয়েট নিউ রেমিটেন্স এরপর এন্টার কন্ট্রোল এল এন্টার দিয়ে তারপর কন্ট্রোল এল দিবেন এল কন্ট্রোল এল আর এম এস সবসময় কন্ট্রোল এল 36 ঠিক আছে কত হলো রাউন্ড কর্পোরেট না হ্যাঁ ওকে কি করছেন এটা এন্টার এন্টার এটা বললেন এন্টার হ্যাঁ তারপরে কত 42 দিছিলাম না 42 ক্যাশ রেমিটেন্স নাম্বার করছেন অ্যাড্রেস নাম্বারটা ওইটা টিএসএল নাম্বার হ্যাঁ অরিজিনাল এন্ট্রি তাহলে কত 1,30,50,000 দেন তো 1,30,50,000 ঠিক আছে আমরা ট্রান্সফার কিসে করছি ক্যাশে না ট্রান্সফারে ক্যাশ ক্যাশ নিতে হবে এনো ক্যাশ আবার লিখবেন 1,30,50,000 ঠিক আছে 1,30,50,000 এটা দেওয়ার পরে এনে ওই যে লিখা দিবেন
পার্টিকুলার স্যার তারপরে ক্রিয়েট দেবেন ক্রিয়েট, ইয়েস বুঝছেন? ক্রিয়েট হয়ে গেল। এরপরে আপনি কী করবেন, লগ অফ হবেন। লগ আউট করলাম, লগ অফ লগ অফ মানে বাইরে হয়ে যাওয়া আর কি, বুঝছেন? এখন এপিএন ফার্স্টে করছিলাম ক্রিয়েট দিয়ে, অথরাইজ। অথরাইজ। হ্যাঁ, এটা একই পাসওয়ার্ড আছে, একটা হ্যাশ কমন করে আমি বুঝতেছি লেখা দিলাম, বুঝছেন? আপনি দেখে দিতে পারেন। এন অথরাইজ করবেন না, ফার্স্ট ভেরিফিকেশন এনে দেবেন কি কন্ট্রোল, কোথায়? এই জায়গায় কন্ট্রোল এল। কন্ট্রোল এন, এটা পপ আপ আসবো। ফার্স্ট সেকেন্ড ভেরিফিকেশন লাগবে, এক মিনিটের উপর তো কিছু চাপসেন এমনি গেছে। ইন্টারটিভ দিচ্ছে এবার। আচ্ছা আচ্ছা, পপ আপ হওয়ার পর এন্টার চাপসেন। হ্যাঁ, দেন আমার মিলান কর্পোরেট ক্যাশ 1,30,50 ডিএসএল নাম্বার, ঠিক আছে না? ডেবিটেশন না আমার ব্রাঞ্চ থেকে। এখন যদি এটা মনে হয় না কোনো ভুল হয়, তাহলে দেবেন ভয়েড, মানে বাতিল। আর তাহলে আবার নতুন করে অরিজিনেট করা লাগবে। হ্যাঁ, বাতিল হয়ে গেলে আবার ভেরিফাই দিলাম, বাস ফার্স্ট ভেরিফিকেশন শেষ। ওরা করে দিচ্ছে সেকেন্ড ভেরিফিকেশন লাগবে। সেকেন্ড ভেরিফিকেশনের জন্য আবার ট্রানজাকশন, এবার সেকেন্ড ভেরিফিকেশন। সেকেন্ড ভেরিফিকেশন আবার কন্ট্রোল এল দিলে এটা পপ আপ উইন্ডো এবারে অন্যরকম হবে, এটা ঘরের মতো হবে, বুঝছেন? হ্যাঁ, এন্টার। আবার এন্টার, আবার মিলান। এবার এখন পর্যন্ত বাতিল করা যাবে আর কি। দেন, ঠিক আছে? রাউন্ডগঞ্জ কর্পোরেট ক্যাশ 1,30,50,000 ধর কি ভেরিফাই এন্ড সেন্ড হয়ে গেছে। সাকসেস লেআউটও আবার হয়ে গেছে। এই না হুম, ভেরিফাই সাকসেস রিপোর্ট নামা একটা দিই। হ্যাঁ, রিপোর্ট নামায় দেখবো হয় নাকি? অনেকবার দিলে এরকম আসে। না, এটা মাঝে মাঝে একবার তিন ছেড়ে দিচ্ছে আবার। এদিকে একটা আইব, বুঝছেন? সময় না আসতো না। সরি, আমি তো দিই নি। ও প্রিভিউ দিতে হবে এই জায়গায়, শো দিতে হবে, শো দিতে হবে। শো না প্রিভিউ? প্রিভিউ, শোর পরে প্রিভিউ। প্রথমে শো পরে প্রিভিউ। আমি ওয়েট করতেছি। হ্যাঁ, আচ্ছা, গেট জব আইডি না, আপনাদের পাঠাইছেন টাকাটা। অনেকে তো কইতে পারে যে এটা কী করাইছে, তুমি তো ওটা নগদ নামাবেন, পরে কিন্তু নামান জানেন রিপোর্ট, ঠিক আছে? প্রমাণ হিসেবে এটা আপনি নামাইলাম কি আমি জাস্ট ডাউনলোড করে এটা ম্যাডামের প্রিন্ট দিয়ে দিলাম।